ইদানিং আমরা একটি অদ্ভুত কনস্পিরেসি থিওরি ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি। স্পঞ্জ বব স্কোয়ারপ্যান্টস। আমি শিওর আপনি আপনার লাইফের কোনো না কোনো একটা সময় এই কার্টুন হয়তো অবশ্যই দেখে থাকবেন। ইয়েলো কালারের একটি স্পঞ্জ স্কোয়ার শেপের প্যান্ট পরে থাকে, সমুদ্রের তলদেশে সেখানকার সামুদ্রিক জীবদের সাথে বিভিন্ন রকম কর্মকাণ্ড করে বেড়ায়। টু বি অনেস্ট, ছোটবেলায় এই কার্টুন আমিও দেখেছি। এই কার্টুন আমাদের চোখের সামনে পড়লে সামহাও আমরা নস্টালজিয়া ফিল করি। কিন্তু সম্প্রতি ইন্টারনেটে দেখা যাচ্ছে কিছু মানুষের মধ্যে এই কার্টুন নিয়ে একটি অদ্ভুত রকমের ধারণা তৈরি হয়েছে। তারা বলছে স্পঞ্জ বব স্কোয়ারপ্যান্ট এই শো হলিউডের এমকে আল্ট্রা মাইন্ড কন্ট্রোলের একটি অংশ, যেটি টিনেজারদের ব্রেন ওয়াশ করার জন্য তৈরি করা হয়েছিল। ব্রেন ওয়াশ কাদেরকে বা কিসের জন্য? মনে করে দেখুন, কিছুদিন আগেই জেফ্রি এপস্টিনের এপস্টিন আইল্যান্ড নিয়ে ভিডিও করেছিলাম, যেখানে সে ছোট ছোট ইয়াং হোমোসেপিয়েন্সদেরকে নিয়ে বিজনেস করত, পতিতাবৃত্তি করাতো। বিষয়টি এমন নয়, এপস্টিন যে সমস্ত টিনেজারদেরকে নিয়ে তার প্রাইভেট আইল্যান্ডে যেত, সে সেখানে তাদেরকে জবরদস্তি নিয়ে যেত বা বন্দি করে রাখত। কিছু পিকচারে দেখা যায় তারা এপস্টিনের সাথে বেশ হাসিখুশি অবস্থায় রয়েছে। এখন এই বিষয়টা নিয়েই মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। অ্যাজ এ টিনেজার একটি টোটাল আননোন অপরিচিত প্রাইভেট আইল্যান্ডে, যার চারিপাশে সমুদ্র, যেখান থেকে জনসমাগম বা লোকালয়ে আসা খুব কঠিন, যে আইল্যান্ডে কোনো সমাজ, কোনো কমিউনিটি, কোনো মানুষের বসতি নেই, যে কোনো কিছু তাদের সাথে ঘটতে পারে এবং তাদের সঙ্গে নির্মম কিছু ঘটলেও কেউ জানতেও পারবে না, এমন একটি জায়গায় যাওয়ার এত সাহস, তাও আবার টিনেজ বয়সে, কিভাবে পেয়েছিল তারা? তো মানুষ ধারণা করছে স্পঞ্জ ববের যে ক্যারেক্টার, সেটা বাচ্চাদের মস্তিষ্কে এমন একটা চিন্তা ভাবনা, এমন একটা কনফিডেন্স তৈরি করে, সামুদ্রিক একটা পরিবেশে ভিন্ন জাতির লোকেদের সাথে সিঙ্গেল, বাবা মাকে ছেড়ে এসে নিজের মতো একা একা বসবাস করা, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, কর্মজীবী হিসেবে জীবনযাপন করার, প্যারেন্টসদের থেকে দূরে। নেটিজেনরা বলছে স্পঞ্জ ববের ক্যারেক্টারকে দেখিয়ে বাচ্চাদের মধ্যে এই ধরনের কনফিডেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেবল এটাই একটা মাত্র ফ্যাক্ট নয় যে কার্টুনটা সম্পূর্ণ সমুদ্রের তলদেশের সিনারি দিয়ে বানানো, যেটা সমুদ্রে ঘেরা আইল্যান্ডের এনভায়রনমেন্টের দিকে আকৃষ্ট করবে। কার্টুন শোতে স্পঞ্জ ববের মেইন অ্যাড্রেস, যেটি তার ড্রাইভার লাইসেন্সে দেখা যায়, 124 কঞ্চ স্ট্রিট, বিকিনি বটম। এই অ্যাড্রেস যখন গুগল ম্যাপে বাস্তবে কিছু মানুষ সার্চ করে ফর দি ফার্স্ট টাইম, প্রথমবারের মতো যখন দেখা হয়েছিল এই লোকেশনটা বাস্তবে এক্সিস্ট করে কিনা, তখন গবেষকরা দেখতে পায় এই লোকেশনটা এক্স্যাক্টলি সেন্ট জেমস আইল্যান্ড বা এপস্টিন আইল্যান্ডের। এখন প্রশ্ন এখানেই, সাবকনশিয়াসলি স্পঞ্জ বব এই কার্টুনের সাহায্যে বাচ্চাদের মাথায় এই অ্যাড্রেস কেন ঢোকানো হয়েছে, যেন তারা এই লোকেশনের ব্যাপারে মোর কমফোর্টেবল হয়? এটাও বলা হচ্ছে নিকোলোডিয়নের যে কার্টুন চ্যানেলের লোগো, সেটা এপস্টিন আইল্যান্ডের মতো হুবহু তৈরি করা হয়েছে এই মানচিত্র বাচ্চাদের মস্তিষ্কে ঢোকানোর জন্য। যেমন ডান পাশে দেখতে পাচ্ছেন লোগোর পাশে একটি ডট দেয়া, এরকম আইল্যান্ডের পাশে ছোট একটি দ্বীপ কিন্তু আমরা বাস্তবেও দেখি। নিকোলোডিয়ান সম্পর্কে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, যে তাদের কমার্শিয়ালের মধ্যে তারা গোপন সংস্থার সেই ফেমাস সিম্বল ওয়ান আই উইথ পিরামিড ব্যবহার করেছে। নিকোলোডিয়ানের চ্যানেলের কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বাচ্চাদের মাথায় নকল মসিহর এই ফেমাস চিহ্ন ঢোকানোর চেষ্টা করেছে। সো এই বাচ্চাদেরকে ডেডিকেট করে তৈরি করা চ্যানেল বা কার্টুন যারা তৈরি করছে, যে ইন্ডাস্ট্রি, তাদেরও একটি গোপন উদ্দেশ্য রয়েছে। আমরা যখন একটা সিস্টেমের কথা বলি তখন এর বিভিন্ন লেয়ার থাকে। সেই লেয়ারগুলো হচ্ছে চ্যানেল, তারপর সেই চ্যানেলে আসা কন্টেন্ট, সাইমালটেনিয়াসলি পুরো বিষয়টা একসাথে কাজ করে সিস্টেমেটিক্যালি কোনো বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য, হাসিল করার জন্য। সিম্বলিজম দিয়ে বাচ্চাদেরকে ট্র্যাপ করলো, বাচ্চাদেরকে দিয়ে পলিটিশিয়ানদেরকে ট্র্যাপ করলো, তাদের দ্বারা পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করলো নিয়ন্ত্রণ করার জন্য। স্পঞ্জ বব স্কোয়ারপ্যান্ট কার্টুনের একটি দৃশ্য এটি। স্কুইড ওয়ার্ডের মাথায় এক চোখ বানানো, তার পেছনে আবার একটা পিরামিড যার মধ্যে এক চোখ রয়েছে। তাছাড়া কার্টুনটিতে প্ল্যাঙ্কটন নামে একটি ক্যারেক্টার আছে যার চোখ কিন্তু একটি। সো এই কার্টুনটি কাদের তৈরি, এখান থেকে আমরা আবারও ধারণা পাচ্ছি। এই কার্টুন শো শুরু হওয়ার সময় একজন পাইরেটকে আমরা কথা বলতে দেখি একটা ছবির ফ্রেমের মধ্যে থেকে, এবং সে ওই ফ্রেমের মধ্যে থেকে বলে ওঠে যারা কার্টুনটি দেখছে, মানে বাচ্চারা, আর ইউ রেডি কিডস? বাচ্চারা তোমরা কি প্রস্তুত? কিন্তু সাধারণভাবে আমরা যেটা মনে করি, হ্যাঁ একটা কার্টুন শো শুরু হচ্ছে, তাই বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা প্রস্তুত কিনা।
এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এখানে ইউনিক বা আলাদা রকম একটা ইন্ট্রো ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পাইরেট এখানে একটি সিম্বলিজম। পাইরেট অ্যাকচুয়ালি সমুদ্রের ডাকাতদেরকে বলা হয়, যারা সমুদ্রের মধ্যে জাহাজে করে মানুষের সম্পদ লুণ্ঠন করে। তাদেরকে ক্রিমিনালের কাতারে ধরা হয়। স্বর্ণযুগে তারা বিভিন্ন ট্রেজার লুট করত এবং মানুষদেরকে হস্টেজ বানিয়ে রাখত, বন্দি বানাতো। যার কারণে নেটিজেনরা বলছে স্পঞ্জববের ইন্ট্রোতে পাইরেটের সিম্বলিজম দিয়ে জেফ্রি এপস্টিনের মতো লোকেদের বোঝানো হয়েছে, কারণ সেও তো নিজের প্রাইভেট আইল্যান্ডে টিনেজারদেরকে এক প্রকার হস্টেজ বানিয়ে রাখতো, এক প্রকার বন্দি করে তাদেরকে দিয়ে কাজ করাতো। সো জেফ্রি এপস্টিন আধুনিক যুগের একজন পাইরেট ছিল, যার রাজত্ব ছিল সমুদ্রের মাঝখানে সেন্ট জেমস আইল্যান্ডে, যেখানে সে তথাকথিত এই টিনেজার বা ট্রেজার বিভিন্ন জায়গা থেকে নিয়ে জড়ো করত। ইন্টারেস্টিং বিষয় হলো পাইরেট বা সমুদ্রের ডাকাত কিন্তু লোকালয় থেকে দূরে থাকত। তারা বেশিরভাগই নির্জন দ্বীপে বসবাস করত, তাদের সম্পদ নিয়ে আস্তানা তৈরি করে। সিমিলারলি যেমনটি এপস্টিন আইল্যান্ডে দেখা গিয়েছিল, আলিশান প্যালাস, প্রাইভেট জেট, যত রকম ভোগবিলাসের সুযোগ সুবিধা সেগুলো ওখানে মজুদ ছিল। স্পঞ্জবব কার্টুনে এরকম অসংখ্যবার কয়েক সেকেন্ডের জন্য অ্যাডাল্ট কন্টেন্ট বা সিন দেখানো হয়। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে ডাবল মিনিং জোক বারবার ব্যবহার করা হয়েছে কার্টুনটিতে। তাই আমাদের সবার মনে প্রশ্ন কাজ করা উচিত, একটি বাচ্চাদের শোতে ডাবল মিনিং জোক বা অ্যাডাল্ট সিন কেন দেখানো হবে, যদি সেটা সত্যিই শুধু বাচ্চাদের জন্য বানানো হয়ে থাকে। সেন্সিটিভ ব্রেন অফ এ চাইল্ড অ্যাডাল্ট কন্টেন্টে এক্সপোজ হয়ে গেলে সেটি তার জীবনে কিরকম প্রভাব ফেলবে। ওয়াচ মোজো নামক ইউটিউব চ্যানেলে স্পঞ্জববের অ্যাডাল্ট জোকস নিয়ে একটি কম্পাইলেশন ভিডিও তৈরি করে, যেটা দেখার পর আপনার বিশ্বাস হতে শুরু করবে স্পঞ্জবব, যেটিকে একটি নর্মাল কার্টুন শো হিসেবে আমরা দেখতাম, এই শো এর পেছনে হয়তো নিশ্চয়ই কোনো এজেন্ডা রয়েছে। এই কার্টুন শো এর নির্মাতার কোনো একটা খারাপ উদ্দেশ্য রয়েছে, কেননা এর আগেও কার্টুন শো এর মধ্যে আমরা সাবলিমিনাল মেসেজ লুকিয়ে রাখতে দেখেছি ডিজনি কোম্পানিকে।